আমাদের এখন ঈমানের পরীক্ষা চলছে ভারতের মুসলমানদের, চলছে না? আর আল্লাহ বলেছেন ঈমানের পরীক্ষা নেব। কে বলেছেন? যদি বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। পরীক্ষার সময় ডিস্টার্ব করতে আছে নাকি? কিছু বুঝতে পারছেন না? আমাদের ঈমানের পরীক্ষা চলছে। এই পরীক্ষার সমস্ত নবীদের উপরে এসেছিল, আমাদের উপরেও পরীক্ষা। যখন কেউ ঈমানদার দাবি করবে, আল্লাহর কোরআন বলছে 5টা পরীক্ষা হবে। কটা? একসঙ্গে বলুন। ঈমানদার আপনি দাবি করবেন, গরুর মাংস খাবেন, মুসলমান নাম রাখবেন, নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, পাঞ্জাবি পরবেন, আর বিনা পরীক্ষায় জান্নাত? আরে বলছেন না কেন? পরীক্ষা হবে না? 5টা। কটা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 12, 13, 14, 15 নম্বর লাইনের 153, 54 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছে তুমি যখন ঈমানদার দাবি করবে, আমি আল্লাহ তখন তোমাকে 5টা পরীক্ষা করব। এবার কি কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, প্রথম তোমাকে ভয় দেখানো হবে, তোমাকে বিভিন্ন ভাবে পেরেশানি করা হবে, ভয় দেখানো হবে। ঈমানদারদের জন্য ভয় দেখিয়ে তোমাকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জুই, তোমার ক্ষুধার কষ্ট হবে, 6 মাস খাওয়া হবে, 6 মাস খাওয়া হবে না। হালাল পথে থাকলে তোমার গাড়ি বাড়ি ভুঁড়ি, বলছেন না কেন? হালাল পথে থাকলে তোমার ভুঁড়ি তখন হবে না। হালাল পথে থাকলে তোমার ঘরে 2 তলা ঘর হবে না। আর হারাম মাল খেয়ে থাকলে টাকার অভাব। এই সাইজের একবার যদি প্রধান বা এমএলএ হওয়া যায়, হাত দিয়ে দরজা খুলতে লাগছে না, ভুঁড়ি দিয়ে দরজা খুলে যাচ্ছে। কি বুঝলেন? আর এই পৃথিবীতে সবচাইতে গরিব বেশি ওলামারা, বড় বড় মাদ্রাসার ওস্তাদেরা, বড় বড় ইমাম সাহেবরা, ওলামারা গরিব। কিছু বুঝতে পারছেন না? আল্লাহ কি বলছে? ক্ষুধার কষ্ট দেব ঈমান আনলে। হালাল পথে থাকলে তো কষ্ট হবে। কি গো, যারা ব্যবসা করে, যারা ব্যবসা করে, হালাল ব্যবসা করলে তার অতটা প্রফিট হবে না যতটা 2 নম্বরই কারবার হয়। যারা পুলিশের চাকরি করে, সরকারি সার্ভিস করে, ওরা যদি ঘুষ না খায়, অফিসে ফাইল আটকে তাদের কাজের লোকেদের কাছ থেকে টাকা যদি না দাবি করে, ও কি বড় ভুঁড়ি হতে পারবে, গাড়ি করতে পারবে? আরে বলছেন না কেন? আর যদি 2 হাতে মাল ইনকাম করে, আমার এলাকায় আছে নামমাত্র পুলিশ, লক্ষ লক্ষ টাকার মালিক, ভাই এত টাকা কি করে আসে? বলি ও সব বুঝবেন, আমাদের 5 হাতের ইনকাম আছে। কি হাতের ইনকাম বলুন? হালাল ভাবে ব্যবসা করুন, হালাল ভাবে চাকরি করুন, হালাল ভাবে জীবন বেঁচে থাকুন। লটারির টিকিট, সুদের ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, হারাম ব্যবসা, একটা টাকাও আপনি হারাম ভাবে নেবেন না। আপনি হালাল ভাবে উপার্জন করবেন, মরণের সাথে সাথে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কাদের জন্য রেখে যাবেন? এরা কেউ দেখবে আপনার? কেউ পাপ নেবে? কিয়ামতের দিন স্বামী দেখবে সুদ, মদ, গাঁজা, চুরি, ছিনতাই, দালালি, 2 নম্বরই, কোটি কোটি টাকা যা ইনকাম করেছিল। আচ্ছা আমরা যা ইনকাম করি, শুধু আমি একা খাই না, আমার বাচ্চা খায়।
আপনারা একাই খেয়ে শুয়ে থাকেন নাকি? আপনি খাচ্ছেন, আপনার বিবি খাচ্ছে, আপনার মা খাচ্ছে, আপনার আব্বা খাচ্ছে, ভাই খাচ্ছে, আত্মীয় স্বজন সবাই খাচ্ছে। আপনি যখন হারাম টাকায় ঘর বেঁধেছেন, আপনি হারাম উপার্জন করে বিশাল গাড়ি যখন কিনেছেন, এই ঘরটা, এই ঘরটা, এই বাড়িটা, এই সম্পদটা সকলে ব্যবহার করছেন, আপনি একা। সকলে কিয়ামতের দিন পাপ নেবে, সকলে নেবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউ ওয়ালাউ কানা দা কুরবা। 22 পারা সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে 13 নম্বর লাইনে 15 নম্বর পৃষ্ঠাতে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের দিন কেউ কারোর পাপের বোঝা নেবে না। সেদিন স্বামী ডেকে বলবে, বিবি তোমার জন্য ঘর বেঁধেছিলাম। ছেলেকে বলবে, বাবা তোমার জন্য এত টাকা ইনকাম করেছিলাম, আমার সোর্স অফ ইনকামটা সুদ ছিল, হারাম ছিল, অবৈধ ছিল, আজকে আমি কেন পাপ নেব? তুমিও একটু বহন করো। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কেউ কারোর পাপের বোঝা মাথায় তুলে নেবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা। সেদিন বাপ ডেকে বলবে ছেলে, স্বামী ডেকে বলবে বিবি, বড় ভাই ডেকে বলবে ছোট ভাই, তোদের জন্য আমি পাপ করেছিলাম, হারাম ইনকাম করেছিলাম, আমি একা খাই নাই, তোরাও তো খেয়েছিস, আমি একা ঘরে ছিলাম না, তোমরাও ঘরে থেকে আনন্দ করেছো, এনজয় করেছো, আজকের পাপটাও তোমরা একটু মাথায় করে নাও। কোরআন শোনাচ্ছে ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা। পাপ ডাকবে, পাপিষ্ঠ ব্যক্তিদের বলবে নিয়ে যা, পাপটা একটু মাথায় করে বহন কর, আমার পাপটা একটু তোরা নিয়ে নে। লা ইহমাল মিনহু শাইউ। সেদিন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, ডাকেও সাড়া দেবে না। তাই দুনিয়াতে যত কষ্ট হোক হালাল পথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। সৎ পথে উপার্জন করুন, শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। জেনে শুনে অবৈধ ইনকামের দিকে হাত বাড়াবেন না। হ্যাঁ, পাশের ঘরে এত বড় ঘর করেছে, বাড়ির মেয়েরা তো বলবে, এই দেখো বাবলুর বাপ কি করেছে দেখেছো, তার ঘরটা, তার গাড়িটা, তার বাড়িটা কি না নাই, আর তুমি সেই একটা বাইক পর্যন্ত কিনতে পারছো। এভাবে চলবে? বলবে না, বলবে না। আর এখন বাড়ির মেয়েদের, মহিলাদের শয়তানের ধোঁকা, দাজ্জালের ফিতনা, বাড়ির মুসলিম মহিলাদেরকে সুদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে বন্ধন মহিলা সমিতি। আছে না নাই? আল্লাহুম্মা আমিন। দোয়া হচ্ছে, হাত তুলছে না কেন? আরে বাড়িতে মহিলারা সুদ খাচ্ছে, তা বক্তব্য করে কি করবে? বলে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। স্বামী মুসলমান, কাজ বন্ধ করে তাস খেলছে, গাঁজা খাচ্ছে, আর বাড়িতে বউকে বলছে যা তুই কাজে যা। কি যাদের বাড়িতে সুদ ঢুকে গেছে, ওদের বাড়িতে অশান্তি, শান্তি নাই। সুদ আর সুদ, হারাম আর হারাম। তওবা করুন। কখনো বাড়ির মহিলাদেরকে কোনোদিন এই সুদের অফিসারের সঙ্গে কোনোভাবেই ইনভলভ হতে দেবেন না, বলুন ইনশাআল্লাহ। মহিলা সমিতি, বন্ধন বা লোন, যার বাড়িতে ঢুকেছে জ্বালায় কতটা আছে একবার জিজ্ঞাসা করে দেখুন, কিরকম জ্বালায় ছুটছে। ইনকাম যা করে মাসে দিয়ে সব কিস্তি শেষ, আছে না নাই? আর কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন দাবি করো, তুমি যদি বলো আমি জয়ী হব, আল্লাহর সাহায্য চাও, আল্লাহর মদদ চাও, তাহলে সুদ ছেড়ে দাও, সুদটা ত্যাগ করো। ফাইল্লাম তাফালু, যদি তুমি না করো, ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কাদের বিরুদ্ধে? সুদখোরের বিরুদ্ধে।
ইন্টারেস্ট, এলআইসি, বন্ধন, মহিলা সমিতি, সব তো সুদের ভাড়া ভাই, সব তো সুদের ব্রাঞ্চ। সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা আছে। আর সুদের ছোট পাপ নিজের মাকে নিকাহ করা, নিজের মাকে শাদী করা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। ইমানদারের 5টা পরীক্ষা। প্রথম হলো কি? ভয়, বিভিন্ন ভাবে ভয় দেখানো হবে। দ্বিতীয় পরীক্ষা কি? ক্ষুধার কষ্ট হবে। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লোকসান করব, মালের ক্ষতি হবে, দেখবো তুমি ধৈর্য ধরো কিনা। 4 নম্বর অল আনফুসি, জীবনহানি হবে, কখনো ছেলে দিয়ে তুলে নেব, বউটাকে পঙ্গু করব, বাচ্চাটাকে রোড অ্যাক্সিডেন্টে দিয়ে তুলে নেব, আমি আল্লাহ দেখবো তুমি ধৈর্য ধরো কিনা। তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই, আবার কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। হতে পারে না? পারে না? এরকম হয় না? 3-4টে ছেলে মেয়ে আর খাওয়াই হয় না, আবার লক্ষ লক্ষ টাকা, ছেলে নাই, খালি বলছে আল্লাহ একটা যদি হতো। কবি কি বলছে? তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই, আবার কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই, আবার কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। ভবের খেলা খেলাও মালিক, ভবের খেলা খেলাও মালিক, এ কেমন তোমারও খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। তুমি কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। সবকিছু করো মালিক, এ যে তোমার খেলা। সকাল বেলা ধনী রে জন, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা ফকির যে জন, ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। ভাই ওটা একটু বাড়ি রাখুন, কেউ কাটবেন না, বাড়ি রাখুন। কি বললাম? 4 নম্বর পরীক্ষা কি? জীবন হানি। আর 5 নম্বর পরীক্ষা সামারাত, ফসলের ক্ষতি করে, কখনো চাষ হবে, কখনো হবে না। এই 5টা পরীক্ষা যখন ঈমানদারের জীবনে আসবে, আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন। 36 আযান পড়ে দিন। 5টা 20 তাই কি বলে বলে। আর 5 মিনিট বলে শেষ করব। দোয়া হবে তো? আরে দাঁড়ান, সবাই বললে হবে? 4:45টায় আজান হবে, বাকি জামাতটা 5টার পরেই হবে, ঠিক আছে? আজানের 15 মিনিট তো সময় রাখতে হবে। পেশাব, পায়খানা, ওযু, গোসল, না গোসল লাগবে না, ওযু তো করতে হবে। আরে বলছেন না কেন? কি গো বাবাজিরা, গোসল কে গোসল করে বললে? এখানে আমার গোসল কেন? বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই 5টা পরীক্ষায় কারা উত্তীর্ণ? ওয়াবাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা বিপদে পড়লে, মুসিবতে পড়লে একটাই কথা বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, কি বলে জানেন? ক্বালু ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলে। আজকের ঈমানদারদের ধৈর্যের পরীক্ষা চলছে, আর ঈমানদারদের ক্ষমতা দেবেন কে? আল্লাহ। জোরে বলুন। কেমন ঈমান আনতে হবে? নবীর মতো ঈমান, আল্লাহর রাসূলের এবং সাহাবাদের মতো ঈমান। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকুফিকা হুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ। প্রথম পারা 20 পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইন নিচে আয়াতটা আল্লাহ বলছে ঈমান যদি আনো, কেমন ঈমান আনবে? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক। ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান আনো, তবেই তুমি হেদায়েত পাবে। জোরে বলো। সাহাবাদের ঈমান কেমন ছিল? আর সাহাবাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা দালিকাল ফাউজুল আযীম। 11 পারা 2য় পৃষ্ঠা 1 নম্বর লাইন 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। সাহাবাদের সম্পর্কে আল্লাহ বলছে ঈমান যদি আনতে হয় ওই সাহাবাওয়ালাদের মতো ঈমান আনো। তাদের ঈমানের মর্যাদা কত? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছে মক্কার মুহাজির, মদিনার আনসারদের মধ্যে প্রথমের দিকে ঈমান এনেছিল যারা, আর তাদের অনুসরণ করেছে যারা, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপরে রাজি। আর সাহাবাদের জন্য রয়েছে সেই জান্নাত, যে জান্নাতের তলদেশে ঝর্ণাগুলি বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আমরা ঈমান এনেছি, আমাদের জন্য কি কোনো মর্যাদা নাই? কোরআন বলছে আছে। বললে কি আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলে তবে তো সুবহানাল্লাহ বলতেন। কি গো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ভালো কাজ করেছে যারা, এই সৃষ্টির মধ্যে ঈমানদারেরা হলো সবচাইতে উত্তম সৃষ্টি। ঈমানদারদের সম্মান আছে। সেই ঈমানদারকে নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের প্রতিবেশীর কাছে সবচাইতে ভালো যে। আজ বিবির কাছে যদি আমি খারাপ স্বামী হই, আমার ঈমান কিন্তু প্রশ্নের মুখে। স্ত্রীদের সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না, বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। এই যে সামনে আরো কঠিন বিপদ ভারতের মুসলমানদের জন্য আসছে, বাঁচার জন্য আমাদের লাগবে শিক্ষা। কি শিক্ষা? ইসলামিক শিক্ষা, ঈমানের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। আপনার সন্তান যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আমি প্রথমে শুনিয়েছিলাম কোরআন হলো সতর্ককারী কিতাব। আপনার ছেলে, আপনার মেয়ে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এটাকে চিনিয়ে দেওয়া, তার ঈমানটা মজবুত করে দেওয়ার জন্য এই দায়িত্বই জিম্মাদারি আল্লাহ।
আপনার দিয়েছি। আপনি আপনার সন্তানকে ঈমানের উপরে, দ্বীনের উপরে, ইসলামের রাস্তায় রেখে যাবেন, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়া শেখানোর সাথে সাথে মক্তব, মাদ্রাসায় মিনিমাম ঈমান কি, শিরক কি, বিদআত কি, হারাম হালাল, জায়েজ না জায়েজ, এই বেসিক জ্ঞানটুকু আপনি আপনার ছেলে আর মেয়েকে বাচ্চা বয়সে শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। মায়ের খেদমত নিয়ে কথা বলেছি, বিবির মর্যাদা নিয়ে একটা কথা বলে যাই। আমরা অনেকে মনে করি যে যাকে বিয়ে করেছি সে শুধু আমার বাড়িতে কাজ করবে, কাজের মেয়ে, তার কোনো অধিকার নাই, সে আমার বাড়িতে কাজের একটা দাসী। স্ত্রী সম্পর্কে যেন এমন চিন্তা ভাবনা, টেন্ডেন্সি, মানসিকতা না থাকে। স্ত্রী হলো স্বামীর সবচাইতে আপন বন্ধু, হলো স্ত্রী। সংসারে স্ত্রী একা পরিশ্রম কেন করবে? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বাড়িতে সংসারের টুকটাক রান্নার কাজে, জামা কাপড় সেলাইয়ের কাজে সহযোগিতা করতেন বিবিকে, বলুন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম স্বামী হলো সে যে তার নিজের স্ত্রীর কাছে, পরিবারের কাছে উত্তম, সেই হলো খাঁটি মুসলমান। আমার স্ত্রী, আপনার স্ত্রীর উপরে আপনার কয়েকটা দায়িত্ব আছে। এক, তাকে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ানোর ব্যাপারে আপনার সজাগ থাকতে হবে। 2 নম্বর, ওই স্ত্রী যাতে বেপরদা না হয়, আপনার যুবতী কন্যাটা যাতে বেপরদা না হয়, সেজন্য তার উপরে পর্দা প্রথার ফরজ দায়িত্বটা আপনি স্বামী হিসাবে কন্ট্রোল করবেন, এ দায়িত্ব আপনার। 3 নম্বর হলো, আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, তার চিকিৎসার দায়িত্ব আপনার। অনেক পুরুষ আছে, যতদিন বউ সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, তখন খুব ভালো সংসার করে, আর অসুস্থ হলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আছে না নেই? অসুস্থ হলে বাপের বাড়ি, যেখানকার মাল সেখানে চলে যাও, গ্যারেজ থেকে গাড়ি সার্ভিসে আবার চলে আসবে সার্ভিস দেওয়ার জন্য। এই চিন্তা যেন না থাকে। স্ত্রী অসুস্থ হলে স্বামী তার পাশে থেকে চিকিৎসা দেবে, এটা স্বামীর দায়িত্ব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রীর উপরে অমানসিক, অমানবিক নির্যাতন যেন আমরা না করি, কারণ সে আমার, আমি তার অর্ধাঙ্গিনী। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের স্ত্রীদের, সন্তানদের হক অধিকারগুলি আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। যে মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, দ্বীনের মাদ্রাসা, এই মাদ্রাসাটা যাতে কিয়ামত পর্যন্ত টিকে থাকে, টিকে রাখতে পারি, সেই চেষ্টা, সেই ভালোবাসা মাদ্রাসার প্রতি আমাদের আছে না নাই? আছে বলে এত রাত্রে বসে আছেন, তা না হলে কার খেয়ে কাজ নেই ভাই, সারা রাত ঠান্ডায় বসে থাকবে? কি গো, মাদ্রাসার ভালোবাসা বসে আছেন তো? আরে হ্যাঁ কি না বলেন? এই মাদ্রাসার ভালোবাসা মানে কোরআনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আর রাসূলের ভালোবাসার অর্থই হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? শেষ করে বিদায়ের আগে একটা ছোট্ট গজল বলে গেলাম রাসূলের ভালোবাসা, সেটা কি জানেন? ঈমানের গজল। হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। সুবহানাল্লাহ বলে। মুখে আর অন্তরে দুটো ভালোবাসা আছে না? হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নই হে রাসূল, শুধু জাহান্নামের ভয়ে না। সুবহানাল্লাহ বলেন। কোনো ফিডব্যাক নেই, রেসপন্স নেই, সব যেন কবরস্থানে বক্তব্য করছে। কি সুন্দর কথা কবি বলছে। হে রাসূল তোমার ভালোবাসি, বেলুন ফাটে তো সুবহানাল্লাহ, বেলুন ফাটবে না সুবহানাল্লাহ? কোথায় কি বলতে জানেন, পুরো মুডটাই নষ্ট করে দিল। হে রাসূল
তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নই হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। এবার জোরে বলে, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকের দিদার কেন দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। রাসূলকে ভালোবাসলে ঠকতে হবে না, আর পৃথিবীতে যা ভালোবাসা আছে সব ধোঁকা। আল্লাহ আমাদের প্রিয় রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আজানের সময় প্রায় হয়ে এসেছে, আমার দোয়া করতে হবে, গুনাহগার বান্দা। আচ্ছা বাবা, দোয়া হবে।